গতকালই দেখিয়েছিলাম আমরা জোড়াসাঁকোয় এক যুবকের রহস্য মৃত্যু। জন্মদিনের পার্টির পরেই একেবারে পোড়া দেহ মেলে ওই যুবকের। জানা যাচ্ছে পরিবার খুনের অভিযোগ করেছে। জোড়াসাঁকোয় যুবক খুনের অভিযোগ পরিবারের। কাল প্রশান্ত পাণ্ডের মৃতদেহ উদ্ধার। জন্মদিনের পার্টিতে প্রশান্ত পাণ্ডের রহস্য মৃত্যু। প্রশান্তকে খুনের অভিযোগ বাবা বিদ্যাশঙ্করের। উত্তরপ্রদেশের বাসিন্দার বিরুদ্ধে অভিযোগ বাবার। हमारा लड़का यहाँ रहता था 194 रविंसरनी सेकंड फ्लोर में। अच्छा था, 4 आदमी उसके रूम में घुस के उसका हत्या कर दिया है। 5वां नंबर आदमी का नाम लिख कर दिया हम कल 12 बजे रात से। अभी तक उसको उठाया नहीं गया है, न उसके खिलाफ कार्रवाई की जा रही है। विजय यादव है, मेरे बिल्डिंग में ही रहता है, वो यूपी में ही है उसका घर। वो अपना चाय का दुकान चला रहा है। हम 12 बजे रात से पुलिस को बोल रहे हैं, पुलिस जा नहीं रहा है उसके पास में। मेरे लड़के का कोई दोस्त नहीं है, मेरे लड़के से उन लोगों का कोई संगति नहीं है। मेरा लड़का खराब नहीं था किसी भी प्रकार से। अगर मेरा लड़का खराब होता तो हम अकेला छोड़ता उसको इस महानगर में। मेरे लड़के का मर्डर किया गया है, हमको न्याय चाहिए। কথা বলবো প্রতিনিধি সুদীপ্তর সঙ্গে। সুদীপ্ত, এই যে গ্রেফতার 4 পরিচিত, এই পরিচিতদের গ্রেফতারের কারণ কি? তারা কোথায় ছিলেন সেই সময়? একদমই আনন্দে 4 জনকে যাদের গ্রেফতার করা হয়েছে তার কারণ হচ্ছে মূলত যখন গতকাল সোমবারে যখন এই মৃতদেহ উদ্ধার হয়, সেই মৃতদেহ উদ্ধারের সঙ্গে সঙ্গে গ্রেফতার করা হয়েছে। তার কারণ গত রবিবারের দিন যে জন্মদিনের পার্টি ছিল এই মৃত প্রশান্ত পাণ্ডে, সেই জন্মদিনের পার্টিতে তারই এই 4 বন্ধু কিন্তু সেখানে ছিলেন। এবং তারপরে সোমবার ভোর নাগাদ যে মৃতদেহ উদ্ধার হয় প্রশান্ত পাণ্ডে, এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে এই 4 জনকে মূলত গ্রেফতার করা হয়েছে। এবং উল্লেখযোগ্য যে এই প্রশান্ত পাণ্ডের বাবা বিদ্যাশঙ্কর পাণ্ডে তিনি অভিযোগ করছেন যে তাঁর ছেলেকে খুন করা হয়েছে। যদিও যেটা জানা যাচ্ছিল যে অর্থাৎ এলাকার মানুষ এবং প্রতিবেশী যারা ছিলেন ওই ভবনে, তারা বলছিলেন যে সুদীপ্ত, এই যে সর্বেশ তিওয়ারি হোক বা আরো যারা যারা গ্রেফতার হয়েছেন তারা তো উত্তরপ্রদেশের বাসিন্দা। তাদের সঙ্গে কতদিনের সম্পর্ক এই প্রসাদ পাণ্ডের ছিল, কি বলা জানা যাচ্ছে? কেন খুনের অভিযোগ করছেন পরিবার? প্রশ্নটা যদি আরেকবার করো। যাদের গ্রেফতার করা হয়েছে তারা তো উত্তরপ্রদেশের বাসিন্দা। তাদের সঙ্গে প্রশান্ত পাণ্ডের কতদিনের সম্পর্ক? তারা খুব কাছের বন্ধু কিনা? কেন খুনের অভিযোগ করছেন পরিবার তাদের বিরুদ্ধে? একদমই, দেখো এই যে 4 জনকে যাদেরকে গ্রেফতার করা হয়েছে, যাদেরকে গ্রেফতার করেছে জোড়াসাঁকো থানার পুলিশ, তাদের সঙ্গে এই প্রশান্ত পাণ্ডের বেশ কয়েক মাস ধরে পরিচয় বলে জানা যাচ্ছে। এবং এমনটাই অভিযোগ করছেন পরিবারের পক্ষ থেকে তার বাবা। এবং যেটা জানা যাচ্ছে যে 4 জনই কিন্তু উত্তরপ্রদেশের বাসিন্দা। তারা ওই ভোজপুরি ভবনে প্রশান্ত পাণ্ডের বন্ধু। এবং গত রবিবারে যে জন্মদিনের পার্টি হয়েছিল সেই জন্মদিনের পার্টিতে এই 4 জনই ছিলেন। কিন্তু উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এই 4 জন ছাড়াও আরো একজনের নাম বলেছেন মিতার বাবা, যার নাম হচ্ছে বিজয় যাদব হচ্ছে ওই যে ভবন, অর্থাৎ যে ভোজপুরি ভবন রয়েছে সেই ভোজপুরি ভবনের আরো একজন প্রতিবেশী, যিনি চায়ের দোকান রয়েছে এবং দুধের ব্যবসা রয়েছে। তাকেও কিন্তু জোড়াসাঁকো থানার পুলিশ গ্রেফতার করেছে। বেশ। वो कैसा आदमी था जो उसका मौत हुई? वो बहुत अच्छा लड़का था, अच्छा, लेकिन नशा बहुत करता था। आपका हस्बैंड दारू फारू पीते हैं क्या? भाई थोड़ा बहुत नशा करते हैं, लेकिन हाँ हमेशा नहीं करते ना, क्योंकि हम लोग दुकान चलाते हैं। नशा करते हमेशा नहीं करते। और उसी से न झगड़ा न लड़ाई, न ज्यादा दोस्ती भी रहा, न झगड़ा लड़ाई। पुलिस जो उठा कर ले गया उसी टाइम में क्या बोला था आपका हस्बैंड को? नीचे से ले गया अपना। अब नहीं जानते क्या लग रहा है अभी आपको? क्या लग रहा है? डर थोड़ा लग रहा है, कुछ नहीं लग रहा है। जब कुछ किया ही नहीं हम लोग तो डर क्यों करें? ले गया है अपना भाई, कानून करेगा, जो होगा तो देखा जाएगा।